তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে পৌরনীতি ও নাগরিকতা প্রশ্নটা কিন্তু চলে আসছে, আর এটা হলো টিক চিহ্নের প্রশ্ন। আর তোমরা প্রশ্নটা দেখার আগে যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো নতুন ভিডিও করার আগ্রহ যোগায়, তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং সকলে কিন্তু ভিডিওতে একটা করে লাইক করবে। তোমাদের একটা করে লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়, তাই সকলে একটা করে ভিডিওতে একটা লাইক করবে। তো এখন আমরা প্রশ্ন দেখে নেবো। আর ভিডিওর যদি তুমি লাস্টেরটুকু না দেখো তাহলে কিন্তু তোমার লাস্টের 40 সেকেন্ড বা 30 সেকেন্ড তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ ওইটুকু যদি না দেখো তাহলে কিন্তু তোমাদের জন্য ভিডিওটা ক্ষতিকর হতে পারে। তার জন্য বলবো যে ভিডিও লাস্টেরটুকু অবশ্যই তোমরা দেখবে মনোযোগ সহকারে, এবং যদি সম্পূর্ণটা দেখো তাহলে তোমাদের জন্য ভিডিওটা 100% কার্যকর হবে বা তোমার যদি ভালোর জন্য হবে। তো আমরা প্রশ্নটা দেখে নেব। তো শাসন বিভাগের অপর নাম কি? উত্তর হবে খ, নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ। এই যেগুলোর মধ্যে সবুজ দাগ দেখবে এইগুলো কিন্তু সঠিক উত্তর, এবং আবার প্রতিটা আমরা দেখবে যে একটা কালো কালি দিয়ে দাগ দেওয়া আছে, ওইটা কিন্তু কয়েকটা ভুল উত্তর হইতে পারে, কারণ প্রথমবার দাগানোর পর তারপর আবার ওটা যাচাই করা হয়েছে। তো যাচাই করার সময় কয়েকটা ভুল দাগানো হয়েছিল প্রথমে, তারপর সবুজ কালার দিয়ে আবার ওটা সঠিকটা দাগানো হয়েছে। এরপরে আছে 2 নাম্বার, যে বর্তমানে বাংলাদেশে কত সাল হতে কত সাল পর্যন্ত ব্রিটিশ সরকারের অধীনে ছিল? উত্তর হবে 1757 থেকে 1947 পর্যন্ত। এটা হলো সঠিক অ্যান্সার। তো বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মূল কাজ হলো, উত্তর হবে খ নম্বর 1 এবং 3 আই, মৌলিক অধিকার রক্ষা, সংরক্ষণ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এরপর রয়েছে 4 নম্বরে প্রশ্ন হইল যে ভাষা আন্দোলন বাংলার মানুষের মধ্যে একটি জাগ্রত করে। উত্তর হবে খ, অধিকারের চেতনা। এরপরে রয়েছে 5, একজন অস্ট্রেলীয় নাগরিক বাংলাদেশে ভোট দিতে চাইলে সর্বপ্রথম তাকে কি করতে হবে? উত্তর হবে খ, নাগরিকতা অর্জন। এরপর রিফাতের বাবা একজন সাংসদ, তিনি কোন কাজটি করতে পারেন? উত্তর হবে ছোট গ, খ নাম্বার, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ। এরপর হচ্ছে 7 নাম্বার, যে কোন ধরনের রাষ্ট্র একাধিক রাজনৈতিক দলে থাকে না? উত্তর হবে ছোট গ, একনায়কতান্ত্রিক। এরপর রয়েছে 8 নাম্বার, তো 8 নাম্বারটা আমরা দেখে নিই। 8 রয়েছে সংবিধান হলো রাষ্ট্রের। উত্তর হবে খ, দর্পণ। এরপর রয়েছে লিখিত সংবিধানের বৈশিষ্ট্য হলো, উত্তর হবে ক, হলো 1 আই এবং 3 আই। 1 আই রয়েছে সুস্পষ্টতা এবং 3 আই রয়েছে স্থিতিশীলতা। এরপর হচ্ছে 10 প্রশ্ন রয়েছে, তারপর উত্তর হবে এটার মধ্যে ছোট গ, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। তারপর একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের নিচেই উদ্দীপক থেকে 11 এবং 12 নং দিতে হবে তোমাদের। 11 নং এর উত্তর হবে 1 ও 2 আই। 1 আই রয়েছে সংসদীয় এবং 2 আই রয়েছে যে এক কেন্দ্রিক। এরপর রয়েছে 12, উদ্দীপকের বর্ণনা অনুযায়ী বিদেশের শাসন ব্যবস্থা। উত্তর হবে খ, রাষ্ট্রীয়। 13, উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থা কোনটি? উত্তর হবে খ, রাজতন্ত্র। বাংলাদেশের মন্ত্রী পরিষদের প্রধান কি? উত্তর হবে খ, প্রধানমন্ত্রী। এরপর আছে 15 নম্বর, তো আমরা কিন্তু 15 নম্বরে চলে আসছি। তো এই 15 নম্বর উত্তর হবে মানে সবগুলাই সঠিক এখানে, তো সবগুলাই সঠিক। এরপর রয়েছে 16 নম্বর, 16 নম্বর উত্তর হবে ক, শহীদদের। এরপর 17 উত্তরটা যেহেতু পাওয়া যায় নাই, তার কোনো সবুজ কালি দিয়ে দাগানো হয় নাই। 18 পাওয়া যায় নাই। এরপর হচ্ছে 19 নম্বর, হিরোশিমা ও নাগাসাকি দুইটি শহর। এরপর 20, জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে। উত্তর হবে বড় গ, মানে সবগুলাই সঠিক। এরপর রয়েছে 21, যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভায় স্থায়ী ছিল কতদিন? উত্তর হবে ছোট গ, 56 দিন। এরপর রয়েছে 22, লাহোর প্রস্তাব উপস্থাপন করেন কে? উত্তর হবে ক, এ কে ফজলুল হক। এরপর রয়েছে 23 উত্তর হবে বড় গ, ভাষা। এরপর হচ্ছে 24 উত্তর হবে বড় গ, জাতীয় মুক্তির আকাঙ্ক্ষা আবার আরো বেগবান হয়। এরপর হচ্ছে 25 উত্তর হবে বড় গ, বিনোদনমূলক। এরপর 26 উত্তর হবে ক, একক। তারপর 27 উত্তর হবে ক, পিতৃতান্ত্রিক। এরপর 28 উত্তর হবে ছোট গ, 1 ও 3 আই, মায়ের বংশ পরিচয়ে সন্তানরা পরিচিতি এবং মা পরিবারের নেতৃত্ব দেন। এরপর 29, নিচের কোনটি সামাজিক অধিকার? উত্তর হবে ছোট গ, পরিবারের গঠন।
এরপর 30 সবগুলোই সঠিক। আর তোমাদের যে আমি বলছিলাম যে লাস্টেরটুকু কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো লাস্টেরটুকু এইটাই যে এটা হলো 2023 সালের প্রশ্ন, এবং কিভাবে প্রশ্নটা হবে সেটা কিন্তু তোমাদের দেখানো আমার মূল টার্গেট ছিল, যে এই বাংলা এই পরিণতি নাগরিকতার প্রশ্ন কিভাবে হয়। তো এইটা কিন্তু 2023 সালের প্রশ্ন, এবং তোমাদের করা হবে 2025 সালের প্রশ্ন। তার মানে তোমাদের 2025 সালের প্রশ্ন নতুন করা হবে, যেগুলো আগে পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তার জন্য তোমাদের বলবো যে যখন প্রশ্ন দেওয়া হবে তখন এর আগে তোমাদের বই থেকেই পড়তে হবে। এবং এইরকম অনেকেই বাইরে থেকে ভিডিওগুলো দেবে, তো তোমাদের জন্য ওইগুলা দেখে শুধু ওইগুলো পড়ে যাবে না, তো প্রশ্ন আউট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আশা করি বুঝতে পারছো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে অবশ্যই লাইক।